বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জোরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আমি বলতেছিলাম আল্লাহর অলিদের সম্বন্ধে। আমি বলতেছিলাম যে আল্লাহর অলি কিভাবে হওয়া যায়। আল্লাহর ডর এবং ভয় যখন অন্তরে আসে, তখন আল্লাহর ভয়ে যখন চোখের পানি আসে, তখন মানুষ আল্লাহর অলির হয়ে যায়। আল্লাহ অলি হিসাবে আল্লাহ কবুল করেন যারা নেক আমল করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অর্থাৎ অলি আল্লাহ হইল তারা যারা ঈমান এনেছে এবং আল্লাহর প্রতি ভয় ভীতি যাদের অন্তরে রয়েছে, যারা মুত্তাকি, তারা হচ্ছে আমার অলি। সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম, বনি ইসরাইলের এক লোক ৯৯টা মার্ডার করেছিল। আপনার বুখারী শরীফের মধ্যে আসছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকলো। সে এতদিন সন্ত্রাসী ছিল, এখন সে আল্লাহর ভয়ে তওবা করার উদ্দেশ্যে বের হলো। একজন বনি ইসরাইলের বড় একজন আলিমকে জিজ্ঞাসা করলো যে আমার তওবা কি আল্লাহর কাছে কবুল হবে? ওই লোকটি বলতেছে, বাবা একটা মার্ডার করলেই কবুল হয় না, ৯৯টা করছো, তোমার তো উপায় নাই। কয় আমারে যখন আল্লাহ মাফ দিবে না, আমার যখন উপায় নাই, তাহলে আপনারা রাইকেও লাভ নাই। এই লোকটাকেও আপনার কতল করে ফেলেছে, এই লোকটাকেও মেরে ফেলেছে। এবার ১০০টা মার্ডার করে এবার চিন্তার মধ্যে পড়ে গেছে, আরো অস্থির হয়ে গেছে। এবার আরেকজন আল্লাহর বড় দরজার একজন আল্লাহর একজন আলিমকে পাইল, রাহেবকে পাইল। ওই রাহেবকে জিজ্ঞাসা করলো, বাবা আমি তো ৯৯টা খুন করেছিলাম, তো একজনকে জিজ্ঞেস করলাম তওবা করলে কবুল হবে নি। ওই লোকটা বলল, তোমার তওবা কবুল নাই, ওই লোকটাকেও খেয়ে ফেলেছি, মেরে ফেলছি, এখন ১০০টা মার্ডার করেছি, আমার আমাকে আল্লাহ মাফ করবেন কিনা। এবার উনি বলতেছেন, বাবা তুমি ওই যে গ্রামটা দেখা যায়, ওই গ্রামে আল্লাহর অলির আস্তানা আছে, ওই গ্রামে আল্লাহর অলির মাজার রয়েছে এবং সেখানে আল্লাহর অলিরা আছে। মাজার বলতে আপনার অনেক মাজার কিন্তু ঠিক না, আবার অনেক মাজার আছে সঠিক, কিন্তু মাথার মধ্যে উকুন লাগলে উকুনই মারতে হবে। উকুনের যন্ত্রণায় আপনার মাথা জ্বালালে চলা যাবে না। অতএব মাথার মধ্যে যদি উকুন লাগে, উকুন বাঁচতে হবে। যদি কোনো আপনার কবর জিয়ারতের নামে ভণ্ডামি হয়, মাজার জিয়ারতের নামে ভণ্ডামি হয়, বন্ডাদেরকে রুখতে হবে, কিন্তু স্থাপনা ভাঙ্গা যাবে না, আল্লাহর অলিদের মাজার ভাঙ্গা যাবে না। আল্লাহর অলিদের মাজার আমরা জিয়ারত করব। আল্লাহর অলির এবার আস্তানা দেখাই দিলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর অলির আস্তানা দেখাই দিলেন। ওই লোকটি ওই আল্লাহর অলিদের দরবারের দিকে রওনা দিলেন, যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যেহেতু আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী নেককার অলি আল্লাহদের সঙ্গ লাভ করো। কারণ এক জামানা সাহাবতি মা আউলিয়া বেহতর সদ সালে তো আদ বেরিয়া সহব্বতে সলেহ তুরা সলে কুনন্দ সহব্বতে তলে তুরা তলে কুনন্দ বা মুহিব্বা বা শেদাইম হাম নিশি তাওয়ানি রুয়ে আদারা মুবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইশকে আল্লাহ, ইশকে নবী, ইশকে আদম খাকি, ইশক সারা নারী
পুরুষ হাবিয়া দুজকি। ওলি আব্দুল গাউস কুতুব এসকে দিলেন পারি, এসকে বিনে ঘূর্ণিদানে ডুবে যাবে তরি। এশক হলো বড় জিনিস, প্রেম, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর নবীর প্রতি মহব্বত। ইমানদার যারা আল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়েছে তারা হচ্ছে ওলি। আর তাদের জন্য আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, যারা নিশ্চয়ই যারা ওলি তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই তারা আল্লাহর ওলিরা। কারণ 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা, 64 নম্বর আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেন এই ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। অতএব এই লোকটি, এই যে বনি ইসরাইলের এই যে মহাপাপী লোকটি, যিনি 99টা খুন করেছে, তারপরে যে আলিমের কাছে জিজ্ঞেস করছিল যে তওবা কবুল হবে নি, ওই আলিম বলেছিলেন তওবা তোমার কবুল হবে না, এতগুলি মার্ডার করেছো, খুন করেছো, কবুল কিভাবে হবে? বলে কবুল যখন হবে না, তওবা যখন মঞ্জুর হবে না, তোমারও রাইখা লাভ নাই। এরে কতল করে ফেলাইছে 100টা খুন করে। এবার যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহর আরেকজন আলিম পেয়েছেন, পাওয়ার পর জিজ্ঞেস করলেন বাবা আমি তো 99টা খুন করেছিলাম, এরপরে একজন আলিমকে জিজ্ঞেস করেছিলাম যে আমার তওবা কি কবুল হবে? সে বলল তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, আমি তারও শেষ করে ফেলেছি, 100টা সমান আমি খুন করেছি। এই লোকটার অন্তরে ভয় যে আমি যদি এখন না করি তাহলে তো আমারও 12টা বাজাইব। তাইলে উনি বলতেছেন বাবা তোমার তওবা কবুল আছে, তুমি যদি ওই যে আল্লাহর ওলিদের আস্তানা আছে ওই দিকে চলে যাও, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে দোয়া করো, এবং আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে, যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইমানদারেরা, হে ইমানদারেরা তোমরা আল্লাহরে বলা, আল্লাহরে ধরাও, আল্লাহরে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা হলো ওলি আল্লাহ, ওসিলা হলো আল্লাহর কোরআন, ওসিলা হলো নবীর সুন্নাহ, ওসিলা হলো আল্লাহর সিফতি নাম সমূহ, নবীজির ওসিলা, ওলি আল্লাহর ওসিলা, এবং ওলিদের দরবারে যাওয়া সেটা ওসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীর খুলে দেখুন, সময়ের অভাব। গভীর মনোযোগ। ওই লোকটি যখন তওবা করার উদ্দেশ্যে আল্লাহর ওলির দরবারে রওনা দিলেন, রাস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে ফেলেছেন। মৌতের সময় হয়ে গেছে, 1 মিনিটও কম বেশি নাই। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে ফেলেছেন। লোকটি মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ওই যে এবার আসছে ফাআদরাকাহুল মাউতু ফানাদা বিসদরিহি নাহওয়াহা ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি ফাআওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া আওহাল্লাহু ইলা হাযিহি আন তুবাঈদি وقال قيسوا ما بينهما فوجد إلى هذه أقرب بشبر فغفر له متفق عليه। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওই লোকটি যখন ওই প্রথমে 99টা খুন, তারপরে আরেকটা খুন, 100টা খুন করার পরে আল্লাহর প্রতি তার ভালোবাসা এমন পাগল হয়ে গেছে যে আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করেছি, জুলুম করে ফেলেছি, আমি তওবা করু। আল্লাহর দরবারে ভয় এসে গেছে, ডর এসে গেছে। আল্লাহর আরেকজন আলিমকে জিজ্ঞাসা করলেন আমার তওবা কি কবুল হবে? আল্লাহর আলিম বলে দিলেন ওই যে গ্রামটা আছে, এলাকাটা, এই এলাকায় ওলি আল্লাহর আস্থানে আছে, সেখানে গেলে ওলিদের উসিলায় দোয়া করলে, তওবা করলে আল্লাহ তোমার তওবারে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। এই লোকটি যখন রওনা দিল, রাস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করছে। কবজ করার পরে এবার আপনার রহমতের ফেরেশতারা টানতেছে, কারণ সে তওবা করতে গিয়েছিল, আর দুজকের আযাবের ফেরেশতারা টানতেছে, সে
আপনার 100টা খুন করছে, এই জন্য 100টা মার্ডার করছে, এই জন্য দুজকের ফিরিস্তা টানতেছে আর বেহেশতের ফিরিস্তা টানতেছে যে তওবা করতে রওনা দিয়েছিল ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সারেন্ডার করার জন্য, যে আমি অন্যায় করেছি সেই অন্যায়ের আপনার মাফ চাওয়ার জন্য, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য ওলি আল্লাহর দরবারের দিকে রওনা দিয়েছিল। এই জন্য এই যে রহমতের ফিরিস্তারা জান্নাতের দিকে টানতেছে আর এই আযাবের ফিরিস্তারা দুজকের দিকে টানতেছে। আমার আল্লাহ ফয়সালা দিলেন, ও ফিরিস্তারা ঝগড়া করে ফায়দা নাই, শোনো আমার বান্দা যে তওবা করতে রওনা দিয়েছিল এবার মাপ দাও। কোন দিকে বেশি গেছে, তওবার দিকে বেশি গেছে কিনা, অলির দিকে বেশি গেছে কিনা? এখন মাপ দেওয়া হলো কিন্তু ওই দিকে কমই গেছিল। আল্লাহর বড় মায়া লাগছে, আমার আল্লাহ জায়গা বাড়াইয়া দিয়ে দিছেন, জায়গা ওই দিকে একটু বাড়াইয়া দিছেন। এবার হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহু আকবার, কালা কিসুমা বাইনাহুমা ফাউজিদা ইলা হাযিহি আকরাবা বিশিবরিন ফাগফিরা লাহু। মানে অর্ধ হাত আদাত একটু বেশি গেছে, মাপ দিয়া দেখে ওলি আল্লাহর দিকে তওবার দিকে অর্ধ হাত একটু সামান্য একটু বেশি গেছে। আমার আল্লাহ কয় কোন দিকে বেশি গেছে? ওই তওবার দিকে বেশি গেছে, অলিয়ার দিকে যে গেছে ওই দিকে বেশি গেছে। আমার আল্লাহ কয় অলিয়ার আর উসিলায় আমি আমার বন্দারে, আল্লাহর হাবিব বলেন যে ফাগফিরা লাহু, তাকে আল্লাহ মাফ করে দিলেন, তার তওবা আল্লাহ কবুল করে নিলেন। ভাই বোনেরা, হাজারো পাপ করার পরে, পাপ তো করছে আপনার না বুঝে যাই হোক, এই সময় একটা অন্য হালতে থাকে, যদি কেউ সারেন্ডার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে যদি পিস মিশনে যাইতে চায়, আল্লাহর কাছে যদি আপনার তওবা করে, আমার আল্লাহ তওবা কবুল করেন, তওবা কবুল করে আল্লাহর অলি বানাইয়ে দেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অলি হয়, নেককার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাজ করে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, এই হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস, আপনার এখানে হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর আল্লাহ হইলেন বর্ণনাকারী, নবী হইলেন বর্ণনাকারী, আর বাণী হইল আল্লাহর। তো আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কথা হাদিসে কুদসি ডাইরেক্ট, জিবরিল আমিন ছাড়া যে ডাইরেক্ট নবীজির কাছে আল্লাহ হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলতেছেন ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে, তারা আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দেই। যারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে, আল্লাহ তাদের সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা দেন। আল্লাহর যুদ্ধ কামানের যুদ্ধ না। ফেরাউনকে আল্লাহ নীল দরিয়ায় সুবাইয়ে মারছেন এবং নমরুদকে ল্যাংরা মশা দিয়া তাকে মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে একটু আপনার করোনা ভাইরাসের ব্যবস্থা করে দেন, অথবা একটু আমেশার ব্যবস্থা করে দেন, ডায়রিয়ার ব্যবস্থা করে দেন, তাহলে ব্যাটারি ডাউন, আর কোনো কথা নাই। আমার আল্লাহর সাথে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। যুদ্ধ ঘোষণার শামিল আল্লাহ বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মহান আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার অলির প্রতি ঈর্ষান্বিত হইয়া দুশমনি করে, আমি তাকে লড়াই করার জন্য ঘোষণা দেই, আমি আল্লাহ লড়াই করার জন্য ঘোষণা দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। যারা আল্লাহর অলিদের বিরোধিতা করে, যারা অলি আল্লাহর দরবার যাইতে নিষেধ দেয়, যারা আপনার জিয়ারত করতে নিষেধ দেয়, যারা আল্লাহর অলিদের মাজার কবরকে ভেঙে অলিদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ হাদিসে বুখারীর মধ্যে, আপনার হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার অলিদের সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দেই। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন, ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন
আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়ালা ইন ইস্তাযানি লা ওয়াইজান্নাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ক্বালা আল্লাহু তাআলা ফিল হাদিসিল কুদসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তাহার উপর আমি যা ফরজ করছি তার চাইতে অধিক প্রিয় কিছু লইয়া আমার নৈকট্য লাভ করে না। অর্থাৎ ফরজ আমলের মধ্যে কোনো কিছুই সংযোজন করে না, সংযোগ করে না। তবে আমার বান্দা সদা সর্বদা নফল আমলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। নফল আমলের মাধ্যমে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি। নফল দ্বারা, এমন তাহাজ্জুদ দ্বারা, নেক আমল দ্বারা আমার বান্দা এমন নৈকট্য লাভ করে, যখন ফাইজা আহবাবতুহু আমি তাকে তখন ভালোবেসে ফেলি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি সে আমার অতঃপর আল্লাহ বলেন শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসি। আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায়, আমি তার মানে দেখার শক্তি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমি তার শোনার শক্তি হয়ে যায়, আমি তার দৃষ্টি শক্তি হয়ে যায়, সে আমার শক্তি দ্বারা দেখে। আমি তার হাত হয়ে যায়, যার দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যায়, যার দ্বারা সে হাঁটে। সে আমার অলি, যদি আমার কাছে কিছু চায় আমি তাকে উহা দিয়া দেই, আর যদি আশ্রয় চাই আমি তাকে আশ্রয় দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর অলিরা যা চায় তা দিয়ে দেন, কারণ আল্লাহর অলিরার অর্থাৎ এটা বুঝাইতে গিয়া আপনারা যখন কোনো শিখ, কোনো আপনার লোহার শিখ রে আপনারা যদি আগুনের মধ্যে নিক্ষেপ করেন, এই শিখ আগুনের শিখ কিন্তু আগুন হয়ে যায়। রে শিখ তুমি আগুন হয়ে গেল। ওই লোহার শিখ বলবে, শোনো আমি যদিও লোহা, আমার বন্ধু আগুনের সাথে প্রেম করার কারণে আমি আগুনের সাথে মিশে গেছি। আপনার 1 কেজি পানির মধ্যে 100 টাক চিনি যদি ছেড়ে দেন, চিনি রে তুই কোথায় গেলি? চিনি বলবে, বন্ধুর সাথে মিশে গেছি। আল্লাহর এই প্রেম করে চিনি পানির সাথে মিশে গেছি, প্রেম করে লোহার শিখ আগুনের সাথে গেছি। তেমনি ভাবে আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর প্রেম সাগরের মধ্যে জাপ দেয়। দিলে পরে যেমন হযরতে মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন, আমি হক, অর্থাৎ তিনি নিজে বলে নাই, হযরত মনসুর হাল্লাজ আল্লাহর প্রেমে আবদ্ধ হয়ে আল্লাহর প্রেম সাগরে জাপ দিলেন। আল্লাহ নিজেই বলেছেন মনসুরের এই আপনার স্টুডিও থেকে আল্লাহ নিজেই বলেছেন, আনাল হক, আমি খুদা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায় যখন তারা কথা বলতে আল্লাহর সাহায্যে কথা বলে, তারা ধরতে আল্লাহর সাহায্যে ধরে, এবং তারা দৃষ্টিশক্তি যখন দেয় আল্লাহর সাহায্যে দেখে, তারা যখন শোনে আল্লাহর সাহায্যে শোনে। এটা হলো আল্লাহর শোনা, আল্লাহর দেখা, অর্থাৎ আল্লাহর সাহায্যে তারা চলতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো যে কি করতে হবে? আল্লাহর ওলিরার বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন তারাই হচ্ছে আমার ওলি, যারা ঈমান এনেছে এবং গুনাহ থেকে ফরেজ করে থাকে, যারা গুনাহ করে না। আর আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলে আল্লাহ তাআলা ওলিদের উসিলায় আল্লাহ আমাদেরকে ওলি বানাই দিবেন। যেমন আপনার বাদশাহ দাকিয়ানুসের যুগে 7 জন আল্লাহর ওলি ছিল। মাসলেনিয়া, মাকসালাইনিয়া, ইয়ামলিখা, মারনুস, দাবরনুস, সাজনুস, কাফসাত, তৈয়ুস ও কালবুহুম কিতমির। তাদের একটা আল্লাহর 7 জন ওলি ছিল। জালিম বাদশাহ এই জুলুমের কারণেই আপনার রাতের অন্ধকারে আল্লাহর ওলিরা দেশ ছেড়ে রওনা দিয়েছিলেন। সূরা কাহফের মধ্যে আছে
ঘটনা সূরা কাফের মধ্যে, যে আপনার এই আসহাবে কাফের ঘটনা আছে, কুহে কাফ পাহাড়ের কথা আছে, এই কুকুরের কথা, কিতমিরের কথা রয়েছে। আল্লাহর অলিরা গভীর রাত্রে দেশ ছেড়ে যখন রওনা দিচ্ছিলেন, একটা কুকুর আল্লাহর অলিদের ভালোবাসত। এই কুকুরটাও অলিদের সঙ্গ লাভ করলো। কুকুর আল্লাহর অলিদের সঙ্গে যখন যাচ্ছে, অলি আল্লাহরা কয়, ও তো চিৎকার করবে, তাহলে আমরা যে এইভাবে গোপনে যাচ্ছি এটা তো জানায় দিবে, এটা তো প্রকাশ হয়ে যাবে। এই কুকুরটাকে তাড়ায় দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কুকুর যায় না। কুকুর আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ, আমি তোমার অলিদেরকে ভালোবাসি, আমি তোমার অলিদের সাথে যাব, অলিদের সঙ্গ লাভ করব। আরে কুকুর হইয়া অলি সিনেরি, মানুষ হইয়া শিরিক ফতোয়া দেয়। কাজে ভাই বোনেরা, আল্লাহর প্রকৃত অলিদের সঙ্গ লাভ করা, অর্থাৎ অলিরা এক প্রকার উস্তাদ। অলিদের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করা যায়, নেক আমল শিক্ষা করা যায়, তরিকত শিক্ষা করা যায়, মারিফত শিক্ষা করা যায়, হকিকত শিক্ষা করা যায়, শরীয়ত শিক্ষা করা যায়। ভাই বোনেরা, আল্লাহর 7 জন অলি যখন রাতের অন্ধকারে দেশ ছাড়িয়া রওনা দিল, এই কুকুরটা সঙ্গে রওনা দিল। কুকুর কোনোভাবেই আল্লাহর অলিদেরকে ছাড়ে না। যাইতে যাইতে অনেক দূরে আরেকটি দেশে যাইয়া কুহে কাফ পাহাড়ের ভিতরে আল্লাহর অলিরা ঢুকছে। ঢোকার পরে আল্লাহর কুদরতে আল্লাহর অলিদের চোখের মধ্যে ঘুম আসলো। এক ঘুমে 309 বছর কাটাইয়া দিলেন একটা ঘুমে। সুবহানাল্লাহ, এক ঘুমের ভিতরে 309 বছর চলে গেছে। এটা আল্লাহর কুদরত, 309 বছর এক ঘুমে চলে গেছে। এবার এই গুহা থেকে উঠে কিছু যখন আল্লাহ সজাগ করাইলেন, আল্লাহর তো ক্ষমতা আছে, আল্লাহ সজাগ করাইলেন, তখন আল্লাহর অলিরা একজন বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পরে এবার মুদ্রা বাইর করছেন। এখন যদি আপনি ব্রিটিশ আমলের মুদ্রা, পাকিস্তান আমলের মুদ্রা বাংলাদেশে আপনার এখন দেখান, তাহলে এইগুলা চলবে না, আগের কালের যে টাকাগুলা চলবে না। এবার বাজারে গেছে বাদে মানুষে পাগল বলতেছে যে এটা তো 300 বছর আগের, 300 বছর আগের, 300-350 বছর আগের মুদ্রা, এটা কিভাবে চলবে? তখন উনি বুঝতে পারলেন আল্লাহর কুদরতটা। তিনি দৌড়াইয়া আবার এই গুহার ভিতরে প্রবেশ করলেন। আমার আল্লাহ কুহে কাফ পর্বতের আপনার সুড়ঙ্গ বন্ধ করে আল্লাহর অলিদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন। আল্লাহর কুদরতে আল্লাহর এই অলিরা এই ঘুমের মধ্যে, ঘুমটাই একটা মৃত্যুর মতো, ইন্তেকালের মতো। আল্লাহর অলিরা এইভাবেই আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলেন। আমি ওই দিকে যাচ্ছি না, আমার কথা হলো একটা কুকুর আল্লাহর অলিদের সঙ্গ লাভ করার কারণে এই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। ভাই বোনের তাফসীর খুলুন, সূরা কাফের মধ্যে এই কুকুরের কথা, এই কুকুরের ঘটনা আছে। এই কুকুরটা আল্লাহর অলিদেরকে ভালোবাসার কারণে এই কুকুরটার নাম হলো কিতমির। কেউ যদি ঘরের দরজার মধ্যে লিখা দেয় ইয়া এলাহি বহুরমতে কিতমির অথবা বিহককে কিতমির, অর্থাৎ এইভাবে লেখা যদি ঘরের দরজার মধ্যে থাকে, তাহলে এই ঘরে জিন, আপনার জাদুটোনা এবং বিভিন্ন আগুন এবং চুরি ডাকাতি হয় না। কারণ আল্লাহর এই অলিদের সঙ্গে থাকার কারণে এই কুকুরটা কিন্তু আর কুকুর না, আল্লাহ একটা বেহেশতি জীব তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কুকুর হিসাবে নেবেন না, আল্লাহ এই কুকুরটাকে মানুষ রূপে আল্লাহর জান্নাতে নেবেন। এই জন্য আসহাবে কাফের কুকুর হইল জান্নাতি। কেন? আল্লাহর অলিদের সঙ্গ লাভ করেছিল। সুবহানাল্লাহ, কোনো ঘরে যদি ইঁদুর থাকে 101 বার এই কুকুর, এটা তো কোরআন শরীফের অক্ষর, এই কিতমির শব্দটা কোরআন শরীফে আছে 101 বার, যে কিতমির ইয়া এলাহি বহরমতে কিতমির, যে কিতমিরের ওসিলা এই 111 বার পয়রা পানিতে ফুদিয়া আপনার গরজ ছিটাইলে ইঁদুর থাকে না। এই ইমানের মানে নেক আমলদার হইতে হবে। এরপরে গরো ফুকা মশামাছি থাকলে 111 বার পয়রা ফুদিয়া পানি ছিটাইলে থাকে না, এটা পরীক্ষিত, এটা আমলদার মানুষ লাগবে।
যাই হোক ওই দিকে যায় না। তাই এই কুকুরটা কেন আপনার জান্নাতি হলো? আল্লাহর অলিদের সঙ্গ লাভ করার কারণে, আল্লাহর অলিদের সঙ্গ লাভ করার কারণে। ভাই বোনেরা, আমরা দেশে যে দান আছে, দানের মধ্যে সিটা আছে, সুসা, এই সুসার কোনো দাম নাই। এই সুসার কেন দাম নাই? উফরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উফরে হইল মদন, ভিতরে ঠনঠন। কাজী ওপরে লেভেল ভালো, তৈল ভেজাল, অর্থাৎ এইটার লেভেল আছে কিন্তু ভিতরে মাল মশলা নাই। এই যে ধানের ভিতরে চাউল নাই, এই জন্য এটার মূল্য নাই, দাম নাই। যে ধানের সঙ্গে সিটা বা সুসাটা থাকে, তাহলে ধানের দাম যদি 1000 টাকা মন হয়, তাহলে সুসার দামও 1000 টাকা দাম হয়। তাহলে এই সুসা তোমার তো দাম নাই, এখন দাম বাড়লো কেন? বলে বাবা এখন দাম বাড়ছে, যদিও আমার মামলত নাই, আমি মামলতওয়ালার সঙ্গে বন্ধুত্ব লাগাইছি, যদিও আমার মাল মশলা নাই, আমি এমন একজনের সঙ্গে আমার বন্ধু দানের কাছে আমি মরিদ হইছি, আমার পীর আমার মুর্শিদ দানের কারণে আমার দাম 1000 হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, এই জন্য কবি বলেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর সদ সালে তো বেরিয়া। এক মুহূর্ত সময়, নাকে সার চাটতে যে সময়, টান দিতে যে সময়, চুকের পাতি মারতে যে সময়, এই সময় যদি কোনো নেককার অলি আল্লাহর সঙ্গ লাভ করা যায়, অলি আল্লাহর মজলিসে যদি এই একটা মুহূর্ত সময় বসা যায়, 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহর অলির দরবারে একটা মুহূর্ত বসে থাকলে সেই পরিমাণ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর অলিরা কারা? আল্লাহর অলি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই আল্লাহর অলি যারা ঈমান এনেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহরে ভয় করেছে, তারা হচ্ছে আল্লাহর অলি। আর এই ধরনের অলি দুই প্রকার, একটা হলো খাঁটি অলি আর একটা হলো বন্ড। এই বন্ডরা তো অলি না, বন্ড আপনার একটা, আর একটা হলো কি আসল। সব জিনিসের তো আসল নকল আছে। এমন একটা জিনিস দেখান যার নকল বাইরিছে না, সব জিনিসের নকল বাইরিছে। হ্যাঁ, আল্লাহ নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল নকল, 72 দল বেজাল, লেবেল ভালো, তেল বেজাল। তে কাজী আপনার বেজালের সংখ্যা বেশি, ওয়াজ থেকে যাত্রায় বেশি, ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাসও মানুষ বেশি, এরপরে গরুর বাচ্চা থেকে কুকুরের বাচ্চা দেয় বেশি, এরপরে খাঁটির থেকে বেজাল বেশি। তেমনিভাবে আপনার এমন একটা জিনিস দেখান যেটা বেজাল মুক্ত, বাজারে লেখা আছে খাঁটি সরিষার তেল, মানে খাঁটি যখন লেখা থাকে বেজালও আছে, বেজাল আছে দিকে খাঁটি লেখা থাকে। এমন একটা বস্তু দেখান বেজাল মুক্ত, কোনো বেজাল মুক্ত নাই। মৌলবীর মধ্যেও বেজাল মুক্ত একজন ভালো আছে আর একজন লেভেল ভালো না, লেভেল সরস, তেলও ভেজাল আছে, এরকম অনেক আছে। ফকিরের মধ্যেও আছে, আল্লাহর অলিও আছে, আবার ভণ্ড আছে। অলির মধ্যেও আপনার কি আছে? ভালো আছে, অলিও আছে। এমন একটা জিনিস দেখান নকল সারা আছে। এমন কি আল্লাহর নবী বলেছেন আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমি হইলাম শেষ নবী। কিন্তু নবীজি বলেন আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, মিথ্যাবাদী, কাযযাব। তাহলে বোঝা গেল নবীদেরকেও এক শ্রেণীর মানুষ 30 জন নকল নবী আসবে, আবিষ্কার করবে। নবীদের নামে 30 জন বেজাল অর্থাৎ নকল নবী তারা আবিষ্কার করবে। কিয়ামতের আগে 30 জন মিথ্যাবাদী নবুয়ত দাবি করবে, আল্লাহর হাবিব বলেছেন। তাহলে আপনারা বলেন আল্লাহকেও মানুষ নকল থেকে, আল্লাহকেও ছাড়ে নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তো নকল থেকে মুক্ত, কিন্তু আল্লাহর নামও দেখা যায় লক্ষ লক্ষ আল্লাহ বানাই লিছে। আপনার কোন আল্লাহর কি নাম আল্লাহই জানে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এমন একটা জিনিস দেখান যেটা নকল ছাড়া আছে, তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন কোনো জিনিস রাখে নাই যে প্রত্যেকটা আসলের পরিবর্তে একটা নকল আছে। এমন কোনো জিনিস নাই যে এটাই আসল, নকল নাই। প্রত্যেকটা জিনিসের নামে নকল আবিষ্কার হয়েছে, আসল আছে, নকল আছে। তো আপনার চুন খাইয়া মুখ লাগলে মানুষ দই দেখলেও ডরায়, এটা করবেন না। অনেক অলিও আছে, বন্ড আছে, বন্ডদের জন্য। কারণ আপনার বন্ডদের জন্য কিন্তু অলি আল্লাহর শান মান, আপনারা অলি আল্লাহদের শান মানে আপনারা আঘাত করবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর জন্য ইজ্জত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর জন্য ইজ্জত, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য ইজ্জত, ওয়ালিল মুমিনিন, মুমিনিন বলতে এখানে ওলি আউলিয়া নেককার আল্লাহর ওলিদেরকে সম্মান করা, যারা সম্মান দেয় তারা হচ্ছে মুমিন। আর আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা তারা আল্লাহর ওলিদেরও সম্মান করে না, আল্লাহর নবীকেও সম্মান করে না, আল্লাহকেও প্রকৃত অর্থে তারা সম্মান করে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথা বলেছেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে হবে। আমাদের ইবাদত ছাড়া কোনো মানুষ ওলি হইতে পারে না। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে আমরা পানা চাইতে হবে। ভাই বোনেরা, আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, আর নেককার ওলি আল্লাহর সঙ্গ লাভ করো। আলহামদুলিল্লাহ ভাই বোনেরা, এক সূরা ছিল সারা দেশ চুরি করছে। আরেকদিন মনে মনে কয় আমি তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘরটা বড় পেশাবের ঘরে চুরি করি নাই। সুর লাগাল ফায়না জায়গায় মানে খাজ্জাতে চাইছে, আল্লাহর অলির ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে আর কিছুই পাই নাই, একটা মখমলের খুব দামি একটা চাদর পাইছেন। এই চাদর লইয়া রওনা দিছে, যাইতে যাইতে 3.5 মাইল গেছে, চাদরও 3.5 মাইল লম্বা হয়েছে। 3.5 মাইল লম্বা চাদর, আপনার রাস্তা এই এলাকার সব চাদর জোড়া দিলেও 3.5 মাইল করা বড় কঠিন। সুরাই কো কিরি কি আজ রেল মার্কা চাদর লইয়া রওনা দিলাম, যতই যাই ততই খালি লম্বা হয়। কেরামাতুল আউলিয়া হাক্কুন, অলিদের কেরামত সত্য, যতই যায় লম্বা হয়, ঘর থেকে বাইর হয় না। এই চাদর নিয়ে আমি কই লুকামু, মানে চাদরে রাখতে চায়, চাদরে আর সুরেরে ছাড়ে না, কারণ অলি আল্লাহর কারেন্টে তারে ধরে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় এই চাদরের মধ্যে ধরে টান দিলেন, চাদর আসলো, সুর ফুটবলের মতো গোল হইয়া চাদরের নিচে পড়ে আছে। কয় হায় হায়, আজকে উপায় নাই, কেন আসছিলাম চুরি করতে, আজকে দিব ডান্ডা, করব ঠান্ডা, এরপরে বুঝাইব কয় নম্বরের বন্ডা, আমি কেন এই চুরিটা করতে আইছিলাম যা এই জায়গার মধ্যে। এবার খুব চিন্তার মধ্যে আছে। ফজরের তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে আল্লাহর অলির দরবারে হযরত খিজির আলাইহিস সালাম এসে বলতেছেন যে ওগো আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শাম দেশের মধ্যে আল্লাহর একজন অলি ইন্তেকাল করেছেন। ওই জায়গায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন অলির দরকার। আল্লাহর অলির বলেন খাদিম, এই সকালবেলা অলি কোথায় পাবো? আমার চাদরের তলে একটা অলি লুকাইছে, আসলে কি চাদরের তলে অলি নি? আসলে চাদরের তলে অলি না, আসলে চাদরের তলে হলো খালি। আল্লাহর অলি বলতেছেন অলি। সুবহানাল্লাহ। আল্লাহর অলি শুধু অলি বলে নাই, মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই সুর আমার দরবারে আসলো, আমার ঘরে আসলো, তাকে তুমি খালি ফিরাইয়া দিও না, আল্লাহ তাকে তুমি অলি হিসাবে কবুল করো, তার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর অলি মনে মনে আল্লাহর কাছে দোয়া করার পরে এই সুরকে আল্লাহর অলির দোয়ায় আল্লাহ অলি বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর অলি এবার বলতেছেন এই অলিডারে ধরছে, ধরার বাদে সবাই কয় এটা তো সুর, কয় সুর, হ্যাঁ তুমি যাও, এটা আল্লাহ অলি বানাই দিছেন, দোয়া করছি।
কয় হুজুর এটা তো সুর। কয় যাও, আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কুতুব বানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুতুব বানানির আল্লাহ মালিক, একমাত্র আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর অলির দোয়া কবুল হয়ে যায়। তাহলে সুর গেল চুরি করতে, আরে বড় পীর সাহেবের দরবারেতে কুতুব বানাইলেন তাকে, কুতুব বানাইলেন তাকে মহান আল্লাহ রব্বানি আব্দুল কাদের জিলানি, মহিউদ্দিন জিলানি, পিরানে পীর জিলানি, মায়ের গর্ভে 18 ফারা কোরআন করলা জবানি। আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের দরবারে সুর যাওয়ার পরে আল্লাহর অলি যখন দোয়া করলেন, আল্লাহর অলির দোয়ায় এই সুরকে আমার আল্লাহ অলির খাতায় নাম লিখে দিলেন, অলি বানাই দিলেন। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, বুতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করা মানি অলি আল্লাহর দরবারে যাওয়া, ওসিলা তালাশ করা মানি অলি আল্লাহর ওসিলা নেওয়া, অলি আল্লাহর কাছ থেকে শিক্ষা অর্জন করা। ওসিলা মানি ওসিলা আরও অনেক কিছু আছে, আল্লাহর কোরআনের ওসিলা আছে, আল্লাহর নবীর সুন্নাহর ওসিলা আছে, আল্লাহর সিফতি নামের ওসিলা আছে। আল্লাহর এই ওসিলার ওয়াজ আরেকদিন করব। অনেকে ওসিলার স্বীকার করে না। আরে আমরা কি ডাইরেক্ট পৃথিবীতে আসছি? মা বাবার ওসিলায় আমরা পৃথিবীতে আসছি। ভাই বোনেরা, ওসিলা ছাড়া কোনো কিছু আপনার বিশুদ্ধ হয় না। যেমন নারী আর পুরুষ মিলে অন্ধকার রাত্রে আল্লাহরে সাক্ষী রেখে যদি কিছু করে আর সন্তান হয়, তাহলে এটাই হারামজাদা। কেন হইব? যে আল্লাহরে রাখছে ঠিক, কিন্তু সাক্ষী প্রমাণ নাই এবং ওসিলা নাই, যার কারণে এই সন্তানটা অবৈধ। তেমনিভাবে ওসিলা বাদে জিনিসটা বৈধ হয় না। ওসিলার মাধ্যমেই আল্লাহরে পাওয়া যায়। যে নবীজির ওসিলায় আল্লাহকে আমরা চিনলাম। ভাই বোনেরা, এবার আল্লাহর আমরা মা বাবার ওসিলায় পৃথিবীতে আসলাম। আমরা যখন এই রুটি খাই, আপনার মাঝখানে কিন্তু তাওয়া দিতে হয়। তাওয়া বাদ দিয়ে যদি রুটি আপনার আগুনে ছেড়ে দেন, রুটি ফেডের লোকে করব হরতাল, আগুনের লোকে করব করতাল, অর্থাৎ এর হরিব বেতাল। রুটি আর খাইতেন না। রুটি কই তুই? বলে বেটা বেকুফ, আমার বন্ধুর নাম হইল তাওয়া খোলা, আমার বন্ধুরে বাদ দিছত, ওসিলা বাদ দিলাইছত, ডাইরেক্ট আগুনে মারছত। এর লাগে আমি আগুনের লগে প্রেম করছি আর তোর লগে স্ট্রাইক করছি। তার কারণ হয়েছে রুটি খাইতে হইলে আমরা ওসিলা ধরতে হয়। তাওয়া ব্যতীত যদি আমরা রুটি খাওয়ার চেষ্টা করি, রুটি জ্বলে যাবে। তেমনিভাবে আল্লাহকে পাইতে হলে আল্লাহর অলিদের উসিলা এবং আল্লাহর নবীর উসিলা, আল্লাহর অলিদেরকে আমরা চিনতে হবে এবং আমরা মাতা পিতার খেদমত করতে হবে। বড় অলি হলো মা এবং বাবা, মা বাপরেও চিনতে হবে। অলি আল্লাহর খেদমত করতে হবে, অলি আল্লাহকে সম্মান করতে হবে। তারপর রসুলের মহাব্বত অন্তরে নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এইভাবে আল্লাহর অলি হইতে গেলে অলিদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওই সমস্ত লোকেরা আল্লাহর অলি, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে আল্লাহর অলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করার মতন ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব আমরা যেন নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে তাহাজ্জুদ, নফল, ইবাদত, বন্দেগী, আল্লাহরে পাওয়ার মতো কিছু যেন আমরা করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি, পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশে আল্লাহ শান্তি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যাদের নাই, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যাদের মা বাবা আছে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। নবীজির দিদার নসিব ফরমাও। যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে, দিনের নবীরে দেখায় দেখায় সোনার মদিনায় আল্লাহ জান্নাতের টুকরাই মৌত দিও। আজরাইল বুকে থাবা মারবে, কলিজা আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাও গুলি খিলি লাগবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহ। কলিজাই পানির পিপাসায় আল্লাহ অস্থির হয়ে যাব আল্লাহ। ওই মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।